দেশের জনগণের জানমালের রক্ষা করার দায়িত্ব, পবিত্র দায়িত্ব সরকারের উপর। একমাত্র সরকারই পারে বাংলাদেশের সড়ককে নিরাপদ করার জন্য কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে। আমরা বেসরকারি সংস্থা, আমরা সরকারকে সাজেশন দিতে পারি, আমরা ফর্মুলা দিতে পারি, অ্যাডভোকেসি করতে পারি, কিন্তু বাস্তবায়ন করার পক্ষটা হলো একমাত্র সরকার। সরকার যদি সচেতন হয়, অন্য রাজনৈতিক দলগুলো যদি তাদের সদিচ্ছা ব্যক্ত করে বাংলাদেশের সড়ককে নিরাপদ করার জন্য, তাহলেই কিন্তু বাংলাদেশের সড়ক নিরাপদ হবে। এখন আমাদের সরকার ব্যবস্থাটা এরকম যে তারা তাদের ওই নেতার কাছে, পরিবহন শ্রমিক মালিকের কাছে জিম্মি হয়ে যায়। কেন হয়ে যায়, কিভাবে হয়ে যায় আমরা জানি না। হয়তো ভোটের রাজনীতি, ভোটের পাল্লা ভারী করার জন্য হতে পারে, কারণ শ্রমিক সংগঠন, মালিক সংগঠনের ম্যাক্সিমামই সরকারি দলের নেতা হয়ে থাকে, যার কারণে সরকার ইচ্ছে করলেও আমরা মনে করি যে পারছে না। কিন্তু দেশের জনগণের জানমালের রক্ষা করার দায়িত্ব, পবিত্র দায়িত্ব সরকারের উপর। অতএব এইখানে কে তার দলের নেতা, কে দলের নেতা না, সেটা না দিয়ে সড়ককে যাতে নিরাপদ করা যায় সেইটাই সরকারের একমাত্র ধ্যান জ্ঞান হওয়া উচিত, যেটা অন্য দেশে হয়ে থাকে। অন্য দেশে কিন্তু সড়ক এইরকম অনিরাপদ না, যেটা বাংলাদেশের। এই দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবথেকে বেশি দুর্ঘটনা ঘটছে বাংলাদেশে। আমাদের কথা না, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে।